খালিদ বিন ওয়ালিদ তিনি কাতরাচ্ছিলেন আর আফসোস করছেন, আহারে শত শত যুদ্ধে অংশগ্রহণ করলাম, খালিদের মৃত্যু আজকে বিছানায়, বড় আফসোস, কাঁদতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সময় তিনি ইন্তেকাল করেন। সাইয়েদনা ওমর ফারুক কে বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি এমন করে হতাশ হচ্ছ কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গেছে সেই যুদ্ধেই বিজয় হয়েছে। মানুষের মধ্যে একটা আকীদা চলে আসছিল, খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়। ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি প্রধান থেকে তাকে সাধারণ সৈনিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মালের কথা বলেছেন, এরপরে জানের কথা বলেছেন। জানের মায়ের চাইতে মালের মায়া কম না বেশি? জানের মায়া নাই? আস্তে কর, জানের মায়া আছে না নাই? আচ্ছা, জান আগে না মাল আগে? হ্যাঁ, মাল আগে। জান আপনি আগে দিতে পারবেন না, তো মালের যদি মহব্বত না কমে জান দেওয়া সহজ না। মালের মহব্বত কমলেই জান দেওয়া যাবে। এই জন্য আল্লাহ আগে বলছেন আগে মাল দে, আগে মালটা দে, তোর দেখি কিরকম মহব্বত আছে। মাল আগে দাও, তোমার জান দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি তাকে সত্যবাদী বলবো যে আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করে। সত্যবাদী তারাই। আহা, শুধু যুদ্ধের ডাক এসেছে, কে না জানেন ইতিহাসগুলো। বদর যুদ্ধের দিন আমার রাসূল এক সাহাবীকে সামনে রেখে বলেন, সাহাবী বলবো একটা কথা, কি তোমরা যদি বদর যুদ্ধে এখন ঝাঁপিয়ে পড়ো, এই যুদ্ধের ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। তখন ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। অর্ধেক খেয়েছেন, অর্ধেকটা ফেলে দিলেন। রাসূল বললেন, ফেললা কেন অর্ধেকটা? হুজুর এতটুকু সময় যে খাবো তাও তো লস, দেরি করবো না, এক্ষুনি ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহু আকবার বলে। আমরা প্রিপারেশন নিয়ে আগামী রমজান থেকে নামাজ ধরবো, এরকম আছে নাকি? এরকম অনেকে আছে, আগামী রমজান থেকে ভালো হয়ে যাব, এরকম আছে না? আচ্ছা, আর সাহাবী কি করলেন? খেজুর অর্ধেক খায় কি করলেন? ফেলে দিলেন। অর্ধেক খেজুরে ফেলে দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মুতার যুদ্ধের কথা কে না জানেন? 1 লক্ষ রোমান সৈন্য, সেই সময়ে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমান। 1 লক্ষ রোমান সৈন্য পাঠায়া দিয়েছে। নবীর কানে যখন সংবাদ চলে গেছে, আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, কারা কারা যাবে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সামনে 3000 সাহাবী জড়ো হয়ে গেলেন। কয় হাজার? 3000। নবীজি বললেন, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, এইদিকে আসো, তাআল, এইদিকে চলে আসো। চলে আসলেন। জাফর আমার চাচাতো ভাই, আবিসিনায় হিজরত করেছ, আসো আমার পাশে দাঁড়াও। এরপরে বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, সামনে চলে আসো। মোট কয়জন হলো? 3 জন হলো। রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে সাক্ষী বানায় দিলাম, আমার যায়েদকে 1 নাম্বার, আমার চাচাতো ভাইকে 2 নাম্বার এবং আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বারের সেনাপতি বানালাম। মুনাফিকরা সঙ্গে সঙ্গে চিন্তা করলো, সেনাপতি হয় 1 জন, হয়ে গেছে কয়জন? 3 জন, মানে 3টাই মরবে। মুনাফিকদের বুদ্ধি কম না বেশি? ওদের বুদ্ধি কম চলে না বেশি চলে? বেশি চলার জন্যই তো মিস হয়। এই মুনাফিকরা করলো কি, 3 জনের কানে বলে দিল, 3 জন তোমরা যুদ্ধে যাইও না, তোমরা 3টাই মরবে। এই 3 জন সঙ্গে সঙ্গে বলছেন, মুনাফিক শোনো, যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, যুদ্ধে যাচ্ছি শহীদ হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল বললেন, যায়েদ, আমার কলিজার টুকরা যায়েদ, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, হুজুর আমি যাব, আর কোথায় যাওয়ার তো জায়গা নাই, আমাকে বিদায় দিয়ে দেন। আপনি আমার আব্বা, আয়েশা আমার আম্মা, আমি তো আপনার পালক পুত্র, যাব কোথায়, আমাকে বিদায় দিয়ে দেন। যুদ্ধে চলে গেলেন।
জাফর বিন আবু তালিবকে রাসূল বলছেন, আবিসিনিয়া থেকে এসেছো, বউকে সময় দিতে পারো নাই, যাও বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলতেন আমার যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি নাই, যেহেতু বলেছেন আপনি রাসূল, আমি যেতে বাধ্য। চলে গেলেন। চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ঢুকে দুটো সন্তান, ফুটফুটে বাচ্চা, 7-8 বছরের বাচ্চাগুলোকে দুই রানে দুই কোলের মধ্যে নিয়ে চুম্বন করছেন, আদর করছেন। হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার সামনে বসো, কিছু কথা আছে। স্বাভাবিকভাবে সিম্পল ভাবে সুন্দর করে স্ত্রীকে বুঝাই দিচ্ছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো। এই যে তুমি আমাকে দেখলা আজকে, এই জীবনে আর দেখা হবে না, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। স্ত্রী হঠাৎ করে আশ্চর্য হয়ে বলছেন, স্বামী আমার আপনি কি বলেন? যুদ্ধের ডাক এসেছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমাকে জিহাদে যেতে হচ্ছে, আমি চলে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব। এবার বউটা কেঁদে কেঁদে বলে, স্বামী আমার, আমি আপনাকে কখনো বারণ করব না, আপনি জিহাদে যাবেন না, আপনি চলে যান, কিন্তু আমি আপনার জন্য এমনটা দোয়া করব না যে আপনি শহীদ হয়ে চলে যান, আপনি গাজী হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন, কারণ এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা এতিম হয়ে যাবে। জাফর বিন আবু তালিব সন্তান দুটাকে চুম্বন করলেন, চট করে বউটার হাতটা চেপে ধরলেন, টেনে নিয়ে কোমরে ছিল তরবারি, তরবারি কোষমুক্ত করে স্ত্রীর হাতে তরবারির উল্টা দিক আঘাত করে বলছে, স্ত্রী আমার, এই যে তরবারিটা মারলাম তোমার হাত কাটছে নাকি? না, কেন? উল্টা করে মেরেছেন, এজন্য কাটে নাই। আমার স্ত্রী, তুমি আজকে আমার জন্য 1000 বার দোয়া করবা, সেটা উল্টা হয়ে যাবে, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি নাই। আমি শহীদ হয়ে যাব, কারণ আমার স্ত্রী আমার নাকের মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুগন্ধ ঢুকাইয়া দিয়েছেন। এই কথা বলে স্ত্রীর কপালে শেষ চুম্বন এঁকে দিয়া ওই যে ঘর থেকে দৌড় মেরেছেন, পিছন দিয়ে সন্তানগুলো বারবার ডাকে ডাকে আব্বা আব্বা বলে, একটা বারের জন্য পিছনে তাকান নাই। চলে গেছেন জাফর বিন আবু তালিব। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা তার বাসর ঘর। বিকেলবেলা চলে গেছেন স্ত্রীর কাছে বিদায় নেবার জন্য। রাসূল তাকে অর্ডার দিয়েছেন, যে ঘরে নতুন বউ, নতুন দুলালি বসে আছে, নতুন স্ত্রী বসে আছে, দরজার কাছে গিয়ে করলেন কি, পিছনের দরজার শিকলটা লাগায় দিয়ে আটকা দিয়ে বলছেন, বউ আমার, ভিতরে ঢোকার সময় নাই, তুমিও বের হতে পারবে না, যদি পরস্পর দুজন দেখা হয়ে যায় প্রেম নিবেদন হয়ে যাবে, গভীর সম্পর্কে জড়িয়ে পড়ব, জিহাদে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম মানতে ডিলে হয়ে যাবে, আমি এটা চাই না। তুমি আমার স্ত্রী, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন তোমার সঙ্গে আমার জান্নাতে সাক্ষাৎ ঘটায় দেয়। স্ত্রী বলছেন, স্বামী আমার, ঠিক আছে আপনি চলে যাবেন, কিন্তু আমি তো আপনাকে এক নজর দেখলামই না, ভালো করে চিনলামই না, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে আমি যেন আপনাকে চিনতে পারি, এই জন্য একটা বারের জন্য আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, স্ত্রী আমার, এই জাগতিক জীবনে আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। সেখান থেকে বিদায় দিলেন। যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন, জাফর বিন আবু তালিব শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ বিন রাওহার হাতে আঘাত করা হলো, বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন, বাম হাতে আঘাত করা হলো, দুই হাতের অংশ দিয়া মুখের মধ্যে কালিমার ঝান্ডা উঠায় নিলেন। কাফেররা তার মস্তকটা কেটে ফেলে দিল, মস্তক ছিটকে পড়ে গেছে, কিন্তু কালিমার ঝান্ডা ওই যে কামড় মেরে ধরে আছেন, কালিমার ঝান্ডা তিনি জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে 4th নম্বরের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। কাছে গিয়ে দেখেন মুখের মধ্যে কামড় মেরে আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা ধরে আছে। হাত দিয়ে টান মারেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই আব্দুল্লাহ, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখ থেকে কালিমার ঝান্ডা খুলে আসলো।
কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়া খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্যকে এক জায়গায় করলেন। 3000 সৈন্যকে এক জায়গায় করে বললেন, শোনো, আমার 3টা সেনাপতি হারিয়ে ফেলেছি, যুদ্ধে বিজয় আনতে হবে আল্লাহ সাহায্য নিয়া। খালিদ বিন ওয়ালিদ করলেন কি? কৌশল করলেন। ঘোড়া 3000 সৈন্যকে বললেন, তোমরা ঘোড়াটা দাবড়ায় দাও বালুর ভিতরে। বালুটার ভিতরে এমন জোরে ঘোড়া দাবড়ায় দেওয়া হলো, চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের ময়দানে তিনি একা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 8টা তরবারি তিনি একা ভেঙে চুরমার করেছিলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ী হয়েছেন। গায়ের জোরে, সংখ্যা দিয়া না, ইমানের জোরে। কার সাহায্য নিয়া? মুসলমানদের সংখ্যা দরকার, অস্ত্র দরকার না ইমান দরকার? আসতে বলবেন না, কি দরকার বলেন? ইমান দরকার। যুদ্ধের বিজয়ে চলে এলো। খালিদ বিন ওয়ালিদ একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় 250 বেশি যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ। কোন যুদ্ধে তার একটা গায়ের 1 চুল পরিমাণ রক্ত ঝরে নাই, কিন্তু তার মৃত্যুটা হয়েছে বিছানায়। কিন্তু যুদ্ধ করেছেন 250 যুদ্ধ। আপনি চাইলেই মরতে পারবেন না, আপনি চাইলেই শহীদ হতে পারবেন না, এটা একটা নসিব, ভাগ্য। আল্লাহু আকবার বলেন। যখন তিনি মারা যাবেন, খালিদ বিন ওয়ালিদ তিনি কাতরাচ্ছিলেন আর আফসোস করছেন, আহারে, শত শত যুদ্ধে অংশগ্রহণ করলাম, খালিদের মৃত্যু আজকে বিছানায়, বড় আফসোস, কাঁদতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সময় তিনি ইন্তেকাল করেন। সাইয়েদনা ওমর ফারুককে বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি এমন করে হতাশ হচ্ছ কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গেছে সেই যুদ্ধেই বিজয় হয়েছে। মানুষের মধ্যে একটা আকীদা চলে আসছিল, খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়। ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি প্রধান থেকে তাকে সাধারণ সৈনিক বানায় দিয়েছিলেন। বিশ্বাস যেন মানুষের উল্টা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর দুয়ারে। ওমর ফারুক বলছেন, ভাই খালিদ, আল্লাহর কসম করে বলি, তোমাকে সেনাবাহিনীর চিফ থেকে তোমাকে সৈনিক বানিয়েছি, মানুষের ইমানের মধ্যে যেন কোনো গলতি না আসে, এই জন্যই তোমাকে সৈনিক বানিয়েছিলাম, মনক্ষুণ্ণ হবে না। তুমি কেন হতাশ হচ্ছ? বিছানায় মৃত্যু হয়েছে তো কি হয়েছে? ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, যদি কোনো লোকের জিহাদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে মদিনার দিকে নিয়ে আসতেছিলেন। আমার নবী যেই দিকে চলে গেছে, খালিদ জাফর বিন আবু তালিবের বাড়িতে গেছেন। সন্তান দুইটাকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ও জাফরের স্ত্রী, আমার জাফর আর দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে সে আকাশের মধ্যে, জান্নাতের আকাশে উড়ে বেড়াচ্ছে। এইদিকে যায়েদ বিন হারিসার কলিজার টুকরা সন্তান ওসামাকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ওসামার মা, আমার কলিজার টুকরা যায়েদ বিন হারিসা আজকে দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। সবাইকে সান্ত্বনা দিলেন। কালিমার ঝান্ডা নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন নবীর সামনে হাজির হয়ে গেছেন, আমার নবী কিচ্ছু বললেন না, জয় হয়েছে না পরাজয় হয়েছে। আমার নবী সবাইকে আগে প্রথম শর্ত জড়িয়ে দিয়ে বললেন, সাহাবীরা, জিহাদে বিজয় হয়েছে ভালো কথা, নামাজ কি ঠিক মতো হয়েছে নাকি বলো? নামাজের গুরুত্ব আছে? আসতে বলবেন না, আছে না নাই? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আখিরাতের প্রস্তুতি হচ্ছে নামাজ। কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। জীবনের ক্যারিয়ার অর্জন করতে যুগের পর যুগ বাঁচা লাগে না। এক সাহাবীর দিন গ্রহণ করার পরে তিনি বেঁচে ছিলেন মাত্র 5 বছর। কয় বছর? সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরে অংশগ্রহণ করেছিলেন, ওহদে অংশগ্রহণ করেছিলেন। খন্দকের যুদ্ধে তিনি আহত হলেন চরমভাবে। কাফেররা, কুরাইশরা তাকে রক্তাক্ত করল, আহত হলেন। রক্ত পড়ার বন্ধ হলো না।
সাদ বিন মুয়াজ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে যখন সংবাদ আসলো, রাসূল বলছেন, তোমরা কি জানো আজকে সাদের মৃত্যুতে হিতাজ্জাতিল আরশ, আরশটা কেঁপে উঠছে। কি কেঁপে উঠছে? আরশ। 30 ইসলাম কবুল করেন, 35 শাহাদাত বরণ করেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের জীবন কালকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আচ্ছা, নাম্বার 2, তাকওয়া অর্জন করা, আখিরাতের প্রস্তুতি। নাম্বার 3, ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন সবচেয়ে বড় জরুরি, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। আমি এটার রেফারেন্স দিয়ে যদি আয়াত দিয়ে কথা বলতে যাই, মোটামুটি 5 দিন লাগবে। নাম্বার 5, অধিক সংখ্যক নেক আমল করা। কানাত লাহুম জান্নাতুন নাঈম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন নাঈম। আরেক জায়গায় বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নাম্বার 6, উঠতেছেন কেন? নামাজকে আমরা সবাই পড়বো না ইনশাআল্লাহ? একসঙ্গে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6, ধৈর্য ধারণ করা। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা রাখা। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসাবে স্থির করা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 10, তওবা করা। নাম্বার 11, আল্লাহর পথে এক্সপ্যান্ড করা, ব্যয় করা। ব্যয় করলে তার আমল নামার সওয়াবগুলো ডাবল 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 হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করো। ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা। নাম্বার 14 হলো আল্লাহ রাসূলের পূর্ণ আনুগত্য করে সালাত কায়েম এবং যাকাত প্রদান করা। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হৃদয়ে লালন করা। সবসময় কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে যাবো। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে আরো 25 মিনিট আগে। আমি আর বাড়াবো না, কারণ আসরের সালাতের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা। আমরা নামাজ পড়ব। বসেন, আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানতে চাই। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? সবাই চান কিনা বলেন? আল্লাহ কবুল করুন। নামাজ ব্যক্তিগত জীবনে পড়বো, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের আন্দোলন করব, জোরে বলি ইনশাআল্লাহ। দিন কায়েমের সংগ্রাম করা সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে ফরজ। বসেন, সবাই নামাজের মতো করে বসি, বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। একটা বিষয় বলি, বিষয়টা বলা হয়নি, আপনারা সবাই জানেন। একটা চলমান একটা ঘটনা ঘটেছে নোয়াখালীতে। মুনতাহা নামে একটা ছোট্ট 7 বছরের মেয়েকে প্রতিবেশী হিংসা করে পাশের পুকুরের ভিতরে পুঁতে রেখে হত্যা করেছে। কিসের জেদ? একটা জিদ ছিল, একটা রাগ ছিল, একটা হিংসা ছিল। সম্মানিত ভাইয়েরা, যারা মানুষকে খুন করে, যারা মানুষকে হত্যা করে, ইসলাম তার শাস্তি দিয়েছেন নরম না শক্ত? আমরা চাই প্রতিটি হত্যার শক্ত বিচার করা হোক। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এরকম মুনতাহার মতো ক্ষণজন্মা 7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফুটফুটে মেয়ে, তার কোনো দোষ নাই। এরকম জীবন যেন আর না যায়। প্রত্যেকটা খুনের শক্ত বিচার হওয়া বাংলার জমিনে দরকার। খুন যেই করুক না কেন, খুনি তো খুনি। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো খুন করা। যে খুন করে লানাতুল্লাহ, আল্লাহ লানত তার উপরে পড়ে। কারণ বান্দাটা কার? আর খুন করছে বান্দা বান্দাকে। আল্লাহ কি কম রাগ করেন? প্রচুর রাগ করেন, এবং শাস্তিও দিয়েছেন সবচেয়ে কঠিন শাস্তি। আমরা মুনতাহার এই ক্ষণ জীবনের এই অবসান থেকে
এই শিক্ষা নেব, হিংসার মধ্য দিয়ে, জিদের মধ্য দিয়ে এমন অপকর্মের পুনরাবৃত্তি যেন বাংলার জমিন আর না ঘটে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন।